তো নমস্কার বন্ধুরা, এখন আছি বর্তমানে আমি পূর্ণ পাঁশকুড়া পুলিশ স্টেশনের অপোজিটে যে কংসাবতী নদীটি বয়ে গেছে, তো সেখানে যে রিক্টার স্কেলের পরিমাণ বা যেটা আমরা জলের আয়তন মাপার যে স্কেলটা আমাদের এখানে রয়েছে, তো সেখানে স্কেলের আমি বর্তমান সিচুয়েশনটা দেখাতে চাই একটু কাছে যাও। তো বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, স্কেলের উচ্চতা প্রায় 30-এর কাছাকাছি ছুঁই ছুঁই অবস্থা। তো ইতিমধ্যে 20 পেরিয়ে গেছে। তো যেটা এখানে দেখতে পাচ্ছি যে 30-40-এর কাছাকাছি গেলে আমাদের বন্যার যে প্রবণতা থাকে বা জলের যে উচ্চতা, যে গভীরতা বা আমরা যেটাকে ভয়ের সংকেত হিসাবে ধরে নিই, তো সেটা যদি 40-এর কাছাকাছি যায় বা 30 পেরোয়, তাহলে আমরা খুবই ভয়াবহ অবস্থার মধ্যে থাকবো আশা করছি। তো এই মুহূর্তে জলের পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেহেতু আজকে এই সময় দাঁড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, তো সেই জায়গায় জলের যে স্রোতটা সেটা হয়তো খুব ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যাবে না, কারণ আমরা যেখানে আছি পুরো সমতল জায়গা। এখানে যদি কোনো পুল বা কোনো ব্রিজ থাকতো তাহলে জলের প্রেসারটা বোঝানো যেত। তো আমি অবশ্যই যে পুরনো বাজারে যে ব্রিজ, কংসাবতী যে ব্রিজ, আমি সেখানে নিয়ে যাব ভিডিওটি দেখানোর জন্য। তো আপনারা এই মুহূর্তে দেখছেন কংসাবতী ব্রিজ, কংসাবতী নদী। তো পুরনো পাঁশকুড়ার পুলিশ স্টেশনের অপোজিটে কংসাবতী নদী। তো এই মুহূর্তে জলের স্রোত বা জলের যে উচ্চতা, সেটা বর্তমানে যে আমরা স্কেলের যে উচ্চতা হিসাবে যে স্কেলটি মাপা হয়, সেটা কোথায় রিক্টার স্কেল বা গেজেটেড স্কেল, যেটা আমরা যেভাবে পরিচিত, তো সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 30-এর কাছাকাছি জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তো কালকে কিছুটা কম ছিল, প্রায় 20 লেভেলে ছিল বা 20 সামথিং ছিল। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রায় 30-এর কাছাকাছি চলে এসছে। তো আশা করা যায় যে হয়তো রাতের দিকে কিছুটা বাড়বে। তো আমি এরপরে একটু দেখাতে নিয়ে যাবো যেখানে কংসাবতী যে ব্রিজটি আছে, পূর্ণ পাঁশকুড়ার কাছে যে ব্রিজটি, তো ব্রিজের কাছে গেলে আমরা আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবো যে জলের স্রোত বা জলের যে উচ্চতা বা চাপ সেটা আরো কতখানি। তো দাদাকে বলবো ভিডিওটি পজ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে নদীর পরিস্থিতি দেখার জন্য বা জলের পরিস্থিতি দেখার জন্য বর্তমানে অনেক মানুষজন এসেছে বর্তমান পরিস্থিতি উপলক্ষ্য করার জন্য, এবং সরকার থেকে যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে। সামনে দেখতে পাচ্ছি যে কয়েকটি ম্যাজিক গাড়িতে জেনারেটর সিস্টেম, জেনারেটর দিয়ে লাইট দিয়ে সিস্টেমেটিক করেছে, যাতে কোনো সমস্যা হলে, রাতের মধ্যে কোনো যদি সমস্যা হয়, সেক্ষেত্রে সরকারি সহায়তা যথেষ্টভাবে হয়তো আমরা পেয়ে থাকবো। এবং তারপরে দেখাবো যে একটি নৌকার বন্দোবস্ত করেছে, সেই নৌকাটি আমি একটু দেখাবো। এই নৌকাটা দেখাও। তো নৌকাটি আমি একটু দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই নৌকাটি কালকে নামানো হয়েছে আমাদের অবশ্যই সাহায্য করার জন্য। এই নৌকাটি সরকারি তরফ থেকে নামানো হয়েছে। যদি কোনো কারণে ইনস্ট্যান্ট কোনো রকম বন্যার প্রবণতা দেখা দেয়, তো সে জায়গায় এই নৌকা দিয়ে বা এই ট্রলার দিয়ে আমাদের সাহায্য করার জন্য ওনারা হয়তো কিছু করে থাকবেন। যাই হোক, তো আমি এরপর দেখাবো পুরনো পাঁশকুড়ার যে ব্রিজ। এখানে কষ্ট, তো আমরা এসে পৌঁছেছি যে পুরনো পাঁশকুড়া যে কংসাবতী যে ব্রিজ, যেখান দিয়ে আমরা খড়গপুর যাওয়ার যে রাস্তা, তো সেখানকার ব্রিজের যে অবস্থা, ব্রিজের নিচে যে জলের যে স্রোত, সেটা দেখলে অবশ্যই স্পষ্ট করে আরো বোঝা যাবে যে বর্তমান জলের পরিস্থিতিটা কতটা। এবং যে বা যারা
মিছিমিছি ভয় ছড়াচ্ছেন। অনেকে বলছেন বন্যা হয়ে গেছে, অনেকে বলছেন বাঁধ ভেঙে গেছে। দয়া করে এই ভয়গুলো ছড়াবেন না। এখনো পর্যন্ত সেরকম কোনো খবর পাওয়া যায়নি, বা এখনো পর্যন্ত তেমন কিছু ঘটনা ঘটেনি যেটাতে আমরা ভয়ের আশঙ্কা করে থাকবো। বেশি ফোন নিচে নামান, বাইচান্স স্লিপ করতে পারে। জুম করো। তো দেখতে পাচ্ছেন জলের যে স্রোত, সেটা এই ব্রিজের উপরে না দাঁড়ালে হয়তো খুব একটা ভালো বোঝা যেত না। যেখান থেকে ভিডিওটি করছিলাম এর আগে, সেখানে প্রায় সমতল জায়গার জন্য খুব একটা বোঝা যাচ্ছিল না। এখানে যেটা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, জলের যে স্রোত, জলের যে টান, সেটা যথেষ্ট মাত্রায় রয়েছে। কিন্তু আশা করছি এর পরবর্তী সময়ে যদি না বৃষ্টি হয়, বা যদি কোনো কারণ নিম্নচাপ না হয়, বা ডিভিসি যদি না জল ছাড়ে, তো এরপরে খুব একটা ভয়ের কারণ থাকবে না। আর যদি কোনো কারণে ডিভিসি জল ছাড়ার প্রবণতা আরো থাকে, তো সেই জায়গায় হয়তো কোনো রকম ভাবে অঘটন ঘটার পরিস্থিতি তৈরি হতেও পারে। তো আমি দাদাকে বলবো, দূরে যে গাছগুলো রয়েছে, ওই গাছটা কাছে জুম করো। তো আশা করছি বুঝতে পেরেছেন জলের স্রোতটা কতখানি মাত্রায় রয়েছে। এর সাথে সাথে জলের স্রোত শুধু না, জলের যে উচ্চতা, আই মিন জলের চাপের ক্ষেত্রে যে উচ্চতা সৃষ্টি হচ্ছে, সেটা একটু একটু হারে আহ বাড়ছে। কারণ সেটা একটু আগে স্কেলে দেখিয়েছি আমি, যেটা কালকে 20 লেভেল বা 20 সামথিং ছিল, তো সেই জায়গায় আজকে 25 পেরিয়ে 30-এর কাছাকাছি হয়ে গেছে। তো হয়তো রাতের মধ্যে 30 ছুঁই ছুঁই অবস্থা হবে। তো যদি কোনো কারণে 30 পের হয়, তাহলে কিন্তু বলা যাচ্ছে না যে কি হতে পারে। তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। দয়া করে গুজবে কান দেবেন না, আর গুজব ছড়াবেন না, এটুকু অনুরোধ আপনাদের কাছে। আর যারা যারা বলছেন পাড়াতে, গ্রামে বা মানুষজনদের মুখে যারা যারা শুনছেন বা শোনাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দয়া করে যেটা হয়নি সেটা নিয়ে কোন রকম মানুষকে ভুল খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না, এটুকুই চাইবো। আর অনুগ্রহ করে যদি পারেন তো ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আর যদি কোনো কারণে সমস্যা হয়ে দাঁড়ায়, বা যদি বন্যার সেরকম প্রবণতা হয়, অবশ্যই আমি লাইভ কিংবা ভিডিও শেয়ার করে আপনাদের জানাতে সাহায্য করব। এটাই বলবো। আর অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবধানে থাকুন। নমস্কার।